हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। যাই হোক, আজকে আজ বাড়ি গৃহকর্তা পরম সৌভাগ্যবান, কারণ ভগবান বলেছেন শাস্ত্রে তিনি কোথায় থাকেন। শাস্ত্রে বলা আছে মদ ভক্ত যত্র গায়ন্তি, অর্থাৎ আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে, আমার নাম করে, সেখানে আমি অবস্থান করি। এই তুলসীর মহিমা এই কলিতে প্রচার করলেন মহাপ্রভু। এই জন্য তুলসী বন্দনা, তুলসী কীর্তন, তুলসীর মহিমা ভক্তরা সবসময় করে। তুলসীকে অভিসম্বোধ করেছিলেন সীতাদেবী, কারণ মিথ্যা কথা বলা যে কত পাপ, কত যে অন্যায়, তিনি মিথ্যা বলার জন্য অভিসম্বোধ করেছিলেন। কে? সীতা মা। এটা তো আপনারা সবাই জানেন কেন অভিসম্বোধ করেছিল। সীতা মায়ের শ্বশুর দশরথ রাজা যখন রামকে 14 বছরে বনবাসে দিলেন, দশরথ রাজা তিনি মনে মনে সিদ্ধান্ত করেছেন আমার বড় ছেলে যখন রাম, তাকে আমি অভিষেক করে রাজা করব। কিন্তু সেটা করতে দিলেন না কে? কৈকেয়ী মা, রামের বড় মা। কৈকেয়ী মা কিন্তু রামকে খুব ভালোবাসত, ভরতকেই এরকম ভালোবাসতেন না। সবসময় রামকে খাওয়াতেন, ডাকতেন। এত প্রিয় রাম হয়েও আজকে তিনি তাকে বনবাসে দিলেন 14 বছরের জন্য। কেন? এই জন্য আমাদের সঙ্গ করতে হবে। দেখি তিনি কার সঙ্গ করেছিলেন। তার বাড়িতে গিয়েছিল, তার বাড়িতে একজন দাসী ছিল, তার নাম হলো মন্থরা। দশরথ রাজা যখন মনে মনে সিদ্ধান্ত করেছে যে বড় ছেলে আমার রাম, তাকে অভিষেক করে আমি রাজা করব, এদিকে রাজ্যে কত আনন্দ, ঢাক ঢোল বাদ্য বাজনা, রামকে অভিষেক করে রাজা করবে। এমন সময় মন্থরা এসে দেখছে কৈকেয়ী মা আনন্দ করছে। মন্থরা বলছে, কৈকেয়ী মা তুমি এত আনন্দ কেন করছো? বলছে আনন্দ করব না, আমার ছেলে রাম রাজা হবে, তা কত আনন্দের বিষয়। তখন মন্থরা বলছে, কৈকেয়ী তোর ছেলে কি রাম? হ্যাঁ, আমার ছেলে তো রাম। তুই কি রামের মা? আমি তো রামেরই মা। তুমি রামের মা নও, তুমি রামের সৎ মা। আজকে রাম রাজা হবে, কালকে ভরতের সঙ্গে তোমাকে অযোধ্যা থেকে তাড়িয়ে দেবে। এই যে কুমন্ত্রণা দিয়ে দিল। কৈকেয়ী মা মন মরা হয়ে বলছে, মন্থরা তুই কি সত্যি বলছিস? আরে আমি সত্যি বলছি, আজকে রাম রাজা হলে কালকে ভরতের সঙ্গে তোমাকে এই অযোধ্যা থেকে তাড়িয়ে দেবে। তুমি যদি বাঁচতে চাও, আমি যেটা বলি তুমি সেইটা শোনো। তাহলে মন্থরা আমাকে কি করতে হবে? কি করতে হবে আমি তোমাকে বলছি। এক সময় দশরথ রাজা এমন ব্যাধিগ্রস্ত হয়েছিল, তাকে বাঁচানো অসম্ভব ছিল। দশরথ রাজার 750 স্ত্রী, কিন্তু প্রধান স্ত্রী ছিলেন কৈকেয়ী। কৈকেয়ী কিন্তু
সেবা যত্ন করে ভালো করেছিলেন, কিন্তু ওই 750 স্ত্রী সবাই কিন্তু তার যত্ন করেন। কৈকেয়ী মা ভালো করেছিলেন যত্নের সহিত। তখন দশরথ রাজা বলেছিলেন, কৈকেয়ী, তুই যে আমাকে এত যত্ন করে ভালো করলি, ঠিক আছে আমি তোমাকে বর দিব, তুমি আমার কাছে বর চাও। তখন কৈকেয়ী বলেছে, স্বামী, স্ত্রীর কর্তব্য স্বামীকে দেখা, স্বামীকে ভালো করা, আমার কর্তব্য আমি পালন করছি, তার জন্য বরের কোনো প্রয়োজন নেই। আর যদি বর কোনোদিন আমাকে লাগে আমি সেটা চেয়ে নেব। তো ওই যে বরটা এখন নিতে হবে। কি নেবে? প্রথমবারে রামকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হবে, আর দ্বিতীয়বারে ভরতকে রাজা করতে হবে। এই কুমন্ত্রণা দিয়ে দিল। পরের দিন রাজ্যে ঢাক ঢোল বাজনা আসলো, রামচন্দ্রকে অভিষেক করে রাজা করবে। আর কৈকেয়ী মা ওই সময় একটা অন্ধকার ঘরে মনমরা হয়ে বসে আছে। এদিকে সবাই আনন্দ করছে, কিন্তু কৈকেয়ীকে দেখছে না। দশরথ রাজা ওই কৈকেয়ীকে খুঁজতেছে, কিন্তু কোথাও পাচ্ছে না। খুঁজতে খুঁজতে দেখলেন একটা অন্ধকার ঘরে তিনি মনমরা হয়ে বসে আছে। দশরথ রাজা গিয়ে বলছে, কৈকেয়ী, সবারই মনে কত আনন্দ ফুর্তি করছে, কিন্তু তুমি মনমরা হয়ে বসে আছো কেন? তোমার কি হয়েছে? কৈকেয়ী বলছে, স্বামী, তুমি আমাকে কথা দাও, আমার কথা যদি তুমি রাখতে পারো তাহলে আমি বলতে পারি। কৈকেয়ী, তোমার কি এমন কথা? তুমি এখন না বললে না হয়, আমার রাম আগে রাজা হয়ে যাক, তারপরে তুমি কি বলবে কালকে বলবে। না মহারাজ, রাম রাজা হলে কালকে আপনি দিতে পারবেন না, আজকেই দিতে হবে। তুমি আমাকে কথা দাও, আমি যা চাইবো আপনি তাই দেবেন। আচ্ছা বলো কৈকেয়ী, তুমি কি চাও? আমি চাই, তোমাকে এক সময় আমি ভালো করেছিলাম। হ্যাঁ, তুই ভালো করেছিস, তোর জন্য আমি ভালো হয়েছি। তা তখন তুমি আমাকে বর দিতে চেয়েছিলে না? হ্যাঁ, চেয়েছিলাম। তো ওই বরটা কিন্তু আমাকে এখন লাগবে। দশরথ রাজা বললে, কৈকেয়ী, আরে তুমি এত চিন্তা করো কেন? আমি দিতে চেয়েছি, আমি দিব। রাম আগে আমার রাজা হয়ে যাক, তারপর তুমি যা বর চাইবে আমি তাই দেব। তুমি যা চাইবে আমি তাই দিয়ে দেব। কৈকেয়ী কিছুতে মানলেন না। না মহারাজ, আপনি কথা দিয়েছেন, আমাকে আজকে এক্ষুনি বর দিতে হবে। দশরথ রাজা তিনি ভাবলেন, কৈকেয়ী বর এখনই চেয়েছে, ঠিক আছে, বললো তোমার কি বর? যে আমার প্রথম বরে হচ্ছে রামকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হবে, আর দ্বিতীয় বরে হচ্ছে ভরতকে রাজা করতে হবে। তুমি কথা দিয়েছ। সঙ্গে সঙ্গে এই কথা শুনে দশরথ রাজা মাথায় হাত দিয়ে বলছে, কৈকেয়ী, তুই মা না পাষাণী? তুই আমাকে এই কথাটা বলতে পারলি? আমি যে অনেক আশা করেছি আমার বড় ছেলে রাম, তাকে আমি রাজা করব, কিন্তু তুমি তাকে বনবাসে পাঠাইতে চাও, ঠিক আছে, কিন্তু রাম তো আমার বড় হয়ে গেছে, কারণ আমি এই আদেশ তোমার মানতে পারলাম না।
কারণ আমি যদি কথা দেই, রাম যদি আমার ছেলে বনবাসে না যায়, আমার রামকে তো জিজ্ঞাসা করতে হবে। কই কই আমি কথা দিতে পারলাম না, আমার ছেলে রামকে আগে জিজ্ঞাসা করবো যে তিনি যদি কথা রাখতে পারেন তবেই তো তোমাকে আমি কথা দেব। সত্যি সত্যি দশরথ রাজা ঘরের এক কোণে বসে চিন্তা করছে কি করব। রামকে ডেকে পাঠালেন। রাম গিয়ে বাবাকে প্রণাম করে বলছে, বাবা আমাকে ডেকে পাঠিয়েছে? হ্যাঁ বাবা, তোকে আমি ডেকে পাঠিয়েছি, তবে একটা কথা বাবা, তুই আমাকে কথা দে, তুই পিতার বাক্য, পিতার আদেশ কি পালন করতে পারবি বাবা? বলে রাম, তুই কথা দে বাবা। আমি মনে মনে সিদ্ধান্ত করেছি তোকে আমি রাজা করব অভিষেক করিয়ে, আর তোমার মায়ের মনের আশা তোমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে রে। বলরাম তুই কথা দে বাবা, তুই পিতার আদেশ কি পালন করতে পারবি? রাম পিতার চরণে প্রণাম করে বলছি, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমতপতি তরিপুতিমাপন্নে, পিতা সর্বদেবতা, হে পিতা আপনি যাহা আদেশ করবেন আমি সেটাই ধার্য করে নেব। রাম পিতার বাক্য পালনের জন্য, মায়ের আদেশ পালন করার জন্য, পিতার বাক্যের জন্য তিনি পরের দিন বনবাসে যাবেন। আর সিংহাসনে বসা হলো না। রাম বেরিয়ে পড়লেন, তার পিছনে পিছনে সীতামা বেরিয়ে পড়লেন। লক্ষণ বলছে আমিও থাকবো না, আমিও চলে যাব। রাজ্যের প্রজাবৃন্দ সবাই বলছে রাম যদি বনবাসে যায় তা আমরাও সব চলে যাব, আমরা এখানে থেকে কি করব? রাম যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়াকে স্মরণ করিয়ে যোগমায়া এসে হাত জোর করে বলছে, প্রভু আমাকে কেন ডাকছেন? তুমি এই রাজ্যবাসীকে নিদ্রায়, ঘোর নিদ্রায় আচ্ছন্ন করো, আমি বনবাসে যাব। নিদ্রা দেবী এই প্রজাবৃন্দ রাজ্যবাসীকে সবাই ঘুমন্ত অবস্থা করলেন। ওই মুহূর্তে রাম বনবাসে চলে গেল। হৃদয় ব্রহ্মানন্দে হরে হরে। এই রাম বনবাসে গিয়ে দশরথ রাজা ছেলের চিন্তায় চিন্তায় তিনি দেহ ত্যাগ করলেন, এই জগৎ ছেড়ে তিনি চলে গেলেন। তখন কিন্তু ভরত রাজবাড়িতে ছিল না, তিনি ছিলেন মামার বাড়িতে। ভরত ছুটতে ছুটতে আসলেন, এসে দেখছে রাজবাড়ি ভূতের বাড়ি হয়ে গেছে। কে, আমার দাদা কোথায়, আমার বৌদি কোথায়? কই কাউকে তো দেখছি না। মন্থরা বলছে তোর দাদা বনবাসে গিয়েছে তোমার মায়ের জন্য, আমার মায়ের জন্য। ছুটতে ছুটতে গেলেন, গিয়ে বলছে মা আমার দাদা কোথায়? কই কই মা কোনো কথার উত্তর দিচ্ছে না। বলো আমার দাদা কোথায়? তুমি কি করেছ মা? আমি দাদাকে এত ভালোবাসি, আর সেই দাদাকে তুমি বনবাসে দিয়েছ মা। ভগবানকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছ, যেটা ত্যাগ করা লাগে সেটা তুমি কাছে রেখেছ, আর যে ভগবান তাকে তুমি দূরে ফেলে দিয়েছ। তোমার এটা ঠিক হয়নি মা, এটা তোমার অন্যায় হয়ে গেছে, এটা তোমার ভুল হয়ে গেছে। কারণ
অনেক সময় মায়েদেরও ভুল হয়ে যায়, তা তুমি ভুল করে ফেলেছ মা। এই ভুল সংশোধনের জন্য আমাকে যেতে হবে বনবাস। আমাকে বনবাসে যেতে হবে তোমার ভুল সংশোধন করার জন্য, আমাকেই যেতে হবে। ভরত ছুটতে ছুটতে গেলেন বনবাসে। বনবাসে গিয়ে দাদার চরণে প্রণাম করে বলছে, দাদা তুমি এটা কি করেছো? তুমি অযোধ্যা থেকে বনবাসে এসেছো, তোমায় না থেকে এই রাজবাড়ি ভূতের বাড়ি হয়েছে। দাদা তুমি ফিরে চলো। তখন রামচন্দ্র বলেছিলেন, ভাই তুই আমার কেমন ভাই রে? দাদা যদি ধন সম্পদ রাজ্য ভার ছেড়ে দিয়ে আসে, ভাইয়ের কত আনন্দ হয়। তুই আমার কেমন ভাই? তুই আমাকে ফিরিয়ে দিতে এসেছিস? দাদা দাদা আমি তোমাকে অনুরোধ করছি, দাদা তুমি ফিরে চলো। দাদা ভাই আমি পিতার আদেশ পালন করব না ভাইয়ের অনুরোধ শুনব? একটা কথা বলি ভাই, যতদিন পর্যন্ত 14 বৎসর পূর্ণ হবে না, ততদিন পর্যন্ত আমি যেতে পারবো না। তখন ভরত বললেন, দাদা তুমি যদি রাজবাড়িতে আবার ফিরে না যাও, এই যে আমি কাঠের পাদুকা মস্তকে করে এনেছি দাদা, এই কাঠের পাদুকায় তুমি চরণ দাও। এই পাদুকা নিয়ে গিয়ে আমি সিংহাসনে রাখবো, সেই সিংহাসনে আমি কাঠের পাদুকা পূজা করব, আমি কোনোদিন সিংহাসনে বসবো না। তাই রামচন্দ্র সে কাঠের পাদুকায় চরণ দিলেন, সেই পাদুকা মাথায় করে নিয়ে গেলেন, গিয়ে সেই সিংহাসনে রাখলেন। প্রতিদিন সেই চরণ দাদার পাদুকা পূজা করে। আর এই 14 বৎসর তিনি ফলমূল আহার করেছিলেন, তিনি শয্যাগত ছিলেন। তাই যখন ওদিকে 14 বৎসর বনবাস পূর্ণ হল, যখন রাজবাড়িতে ফিরে আসছে, ওই সময় রামচন্দ্র যখন রাজবাড়িতে ফিরে আসতেছে, ওই সময় রাজ্যে এই যে আমাদের প্রদীপ দান, সবাই প্রদীপ জ্বালিয়েছে মঙ্গলের কারণে। যেটা অমাবস্যাতে আমাদের প্রদীপ দেখানো হয়, প্রদীপ দান করানো হয়, ওটা প্রজ্বলন করেছিল ওই সময়। রামচন্দ্র যখন ফিরে আসলেন অযোধ্যায়, সবাই আনন্দ করছে, কিন্তু সবাইকে অনেক কিছু দান করছে। রামচন্দ্র পুনরায় আবার রাজ্যে ফিরে আসলেন, কিন্তু রামচন্দ্র ভরতের কাছে গিয়ে বলছে, ভাই আচ্ছা অনেক জনে অনেক কিছু নিচ্ছে, তুমি কি নেবে বলো, তোমাকে আমি কি দিব? তখন ভরত বলেছিলেন, দাদা আমার কোনো বস্তুর প্রয়োজন নেই, আমার সোনার হারেরও প্রয়োজন নেই, রূপার হারেরও প্রয়োজন নেই। আমি কি চাইব, তুমি আমাকে কথা দাও। আগামী জন্মে যদি কোনোদিন তোমার সঙ্গে দেখা হয়, তুমি আর আমাকে ভাই করে জন্ম দেবে না দাদা। কেন রে? ভাইয়ের সঙ্গে দাদার একটা সম্পর্ক থাকে, সম্বন্ধ থাকে, রক্তের টান। তুই কেন ভাই হতে চাস না? ভরত বলেছিলেন, দাদা
আগামী জন্মে যদি কোনোদিন তোমার সঙ্গে দেখা হয়, তুমি আর আমাকে ভাই করে জন্ম দিও না। কেননা যেদিন আমি তোমাকে বনবাস থেকে ফিরে আনতে গিয়েছিলাম, তুমি আমাকে বলেছিলে, ওগো ভাই, আমি বাবার আদেশ পালন করব না, ভাইয়ের অনুরোধ শোনো। সেদিন যদি আমি তোমার ভাই না হয়ে বন্ধু হতাম, তোমাকে টানতে টানতে নিয়ে এসে সিংহাসনে বসাতাম। কিন্তু ভাই হয়ে তো আমি দাদাকে জোর করতে পারি না। ভাইয়ের আদেশ, দাদার আদেশ পালন করা ভাইয়ের কর্তব্য। কিন্তু ভাই হয়ে সেদিন তো আমি তোমাকে জোর করতে পারিনি। সেদিন যদি আমি তোমার বন্ধু হতাম, টানতে টানতে নিয়ে এসে সিংহাসনে বসাতাম। এই জন্য আগামী জন্মে কোনদিন যদি তোমার সঙ্গে দেখা হয়, সেদিন আমায় বন্ধু করে জন্ম দিও, আর ভাই করে জন্ম দিও না গো। সেদিন আমায় বন্ধু করে জন্ম দিও, আমি মনের মতো করে সেবা করব। সেদিন আমায় বন্ধু করে জন্ম দিও। রামচন্দ্র কথা দিলেন, তথাস্তু, তোমায় আমার বন্ধু হবে, কিন্তু এই যুগে নয়, দাপর যুগে আমি হব ভগবান শ্রীকৃষ্ণ, তুমি হবে সুদামা। তুমি আমার রাজবাড়িতে যাবে, তোমার আমি সেবা করব। তাই সুদামা পরজন্মে হলেন ভরত, হলেন পরবর্তীকালে সুদামা। এই সুদামা তার কুড়ে ঘর, ঘরে তার কিচ্ছু নেই, এমন ভিখারি হলেন। আর বন্ধু হলো রাজা কৃষ্ণ, তার বাড়িতে গিয়েছিলেন, কিন্তু দারোয়ান তাকে ঢুকতে দিচ্ছে না। কেন ঢুকতে দিচ্ছে না? আরে তুমি কোথাকার? কিন্তু তুমি এখানে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না। তোমার ওখানে কি আছে? আমার বন্ধু আছে। তোমার বন্ধুর নাম কি? আমার বন্ধুর নাম হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এখন দারোয়ান গিয়ে ভগবান কৃষ্ণকে বলছে, তোমার বন্ধু নাকি এসেছে, দরজার সামনে ঢুকতে চাচ্ছে, আমি বাধা দিয়েছি। কিরকম দেখবে? আরে আমি তো চিনি না। ও বলছি যে আমার কৃষ্ণ আমার বন্ধু হয়। ও কৃষ্ণ বন্ধু হয়? ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। এবার এসে দেখছি আমার সুদামা বন্ধু এসে গেছে। এই বন্ধু এসে 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 তাকে ভিতরে নিয়ে গিয়ে তাকে নিজে যে সিংহাসনে বসতে, সেই সিংহাসনে বসিয়ে তাকে চরণ ভক্ত করে দিলেন। রুক্মিণী, সত্যভামা তাদেরকে বলছে, তুমি হাওয়া করো, ভগবান ভক্তের সেবা করছে। এবার তো সুদামা মনে মনে চিন্তা করছে, আমার বন্ধু রাজা আর আমি গরিব মানুষ, আমার চরণ ধৌত করে দিচ্ছে, ধূপ দীপ দেখাচ্ছে, হাওয়া করছে। এবার বলছে, এই বন্ধু, তোমার এই পোশাকগুলো একটু পরিবর্তন করে রেখো তো। ভালো পোশাক দিলেন। বলছে, বন্ধু ওগুলি আমাকে লাগবে না, আমার আগেরটাই ভালো। জোর করিয়ে ভালো পোশাক পরালেন। এবার ভগবান হাত বুলাচ্ছে, বলছে, বন্ধু আমার বাড়িতে যে তুমি এসেছো, কোনো কিছু নিয়ে আসনি। কিন্তু সুদামা আসার সময় একটু চিড়ে নিয়ে এসেছিল।
গামছার মাথায়, কিন্তু লজ্জায় দিতে পারছে না। আমার বন্ধু রাজা আর এই চিড়ে কি খাবে? ওই আসার সময় ভাবতে ভাবতে ওই চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আর ওই চিড়ে লুকিয়ে রেখেছে কাকের তলে। কৃষ্ণ এদিক সেদিক খুঁজতেছে, বন্ধু তুমি কোনো কিছু নিয়ে আসনি? না বন্ধু, আমার তো কি আছে, কিছু নেই। অন্তর্যামী ভগবান তিনি তো জানেন। এবার খুঁজতে খুঁজতে কাকের মধ্যে পেয়েছেন। এই বন্ধু, আমার জন্য কত ভালো জিনিস নিয়েছো আর তুমি লুকিয়ে রাখছো। এবার এই আঁচলটা খুলে এক মুষ্টি খেয়ে ফেলছে। এক মুষ্টি খেয়ে আর এক মুষ্টি খেতে যাবে, রুক্মিণী হাত ধরে বলছে, প্রভু আর খাবেন না, যা খেয়েছেন সর্বস্ব সুদামাকে দিয়েছেন, আর এক মুষ্টি খেতে গেলে আমরা তার দাসী হতে হবে, আর খাবেন না। তাই জন্য ভগবানকে যদি একটু দেন, আপনি দ্বিগুণ পাবেন, নিয়ে শেষ করতে পারবেন না। তাহলে একটু খাওয়াতে সুদামাকে সর্বস্ব দিয়ে দিল, আর একটু খেলে তার রুক্মিণী সত্যভামাকে দাস হতে হলো। এবার সেই সুদামা ওই যে নতুন কাপড় পরিয়ে তাকে অভিষেক করে স্নান করিয়েছে। এবার হচ্ছে, বন্ধু তাহলে আমি বাড়িতে যাই। হ্যাঁ বন্ধু, আপনি এই পোশাকগুলি নিয়ে যান। না বন্ধু, ওই পোশাক লাগবে না, আমরা গরিব মানুষ, আমার আগের পোশাকটা দিয়ে দাও। তখন বলছে, তা ঠিক আছে। এবার আগে যেটা পোশাক, ছেঁড়া পোশাক, ওইটা পোশাকে পরে এবার সুদামা বাড়ির দিকে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করছে, আমার বন্ধু রাজা হয়ে গেছে, আমার তো বাড়িতে কিচ্ছু নেই, এই জন্য একটু খাওয়াতে তার রাজবাড়ি তৈরি হয়ে গেছে। কিন্তু সুদামা তো জানে না আমার বাড়ি এরকম হয়ে গেছে। এখন এই বাড়ির জায়গাটা গিয়ে দেখছে, আমার বাড়িটা কোথায় গেল, এখানে কোন রাজবাড়ি, কোন রাজা সে বাড়ি করলো। এখন এদিক সেদিক লক্ষ্য করছে, ওই সুদামার স্ত্রী অনেক দাস দাসী নিয়ে, সে অনেক দাস দাসী নিয়ে এসে বলছে, প্রভু এদিকে আসেন, এদিকে এদিকে। আরে তুমি এখানে, এটা কার রাজবাড়ি? এটা তো রাজবাড়ি তৈরি করে দিয়েছে। এবার সুদামাকে সেই সবাই মিলে দাসীরা রাজবাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে, অভিষেক করছে। এই জন্য ভগবান যা দেবে নিষেধ করতে পারবেন না, আর যদি একবার নেয় তাই আপনি আর পাবেন না। এই জন্য ভগবান দিয়ে ধন বুঝে দাও, কেড়ে নিতে কতক্ষণ। এই ধন দেওয়া আর নেওয়া, দিতে বেশিক্ষণ লাগে না, নিতেও বেশিক্ষণ লাগে না। এই জন্য ধন জনকে বলেছেন নিশির স্বপন। রাত্রিবেলা যখন মানুষ স্বপ্ন দেখে না, চারতলা বিল্ডিং করছি, অনেক কিছু স্বপ্ন দেখি, গাড়ি ঘোড়া কিনছি, গাড়ি ঘোড়া চড়ছি, ঘুম ভেঙে গেল, সব হারিয়ে গেল। তাই রাত্রিবেলায় স্বপ্ন মানুষ যখন দেখে, সারাদিন মানুষ কোটি কোটি টাকা রোজগার করে, আর রাত্রিবেলায় ঘুমন্ত অবস্থায় সব হারিয়ে ফেলে। হারিয়ে ফেলে না? ঘুমের ঘরে বলতে পারেন আমার 10 কোটি টাকা আছে, 4তলা বাড়ি আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাড়ি আছে, তখন সব হারিয়ে যায়। এই জন্য মানুষ ঘুমিয়ে গেলে মৃত্যু হয়ে যায়। পরের দিন যদি ভগবান সকালটা দেখায় তবেই তো দেখতে পারবেন, আর যদি সকালটা না দেখায় ওই পর্যন্ত হইব। তাহলে এই মানব জীবনের কি দাম আছে? আমাদের আত্ম অহংকার। অহংকার কিসে আনে? টাকায়। এই জন্য এভাবে যত উপার্জন তত জ্বালাতন। জ্বালা বেশি কি টাকায়? অর্থ অনাত্ম হয়ে যায়, যে অর্থ ভগবানের সেবা লাগে না। টাকা পয়সা ব্যাংকে রাখবেন, সুদ বাড়তেই থাকবে। ওই টাকা রেখে যখন মরে যাবেন, ওটা কি দেবে? তাহলে ব্যাংকে টাকা রেখে দেবেন, সবাই মিলে ভাগ করে নেবে। আর আপনি যে এখান থেকে চলে যাবেন, কি নিয়ে যাবেন? সেদিন বৈতরণী ঘাটে ভগবান শ্রীকৃষ্ণ কান্ডারি রূপে দাঁড়িয়ে থাকবে। সেদিন প্রশ্ন করবে, তোমাকে যে পাঠিয়ে দিলাম কি করলে? যদি বলে ছেলে মেয়ের বাড়ি করে দিয়েছি, গাড়ি করে দিয়েছি, চাকরি ব্যবসা অনেক কিছু,
তা তুমি এত কিছু করলে তুমি কি নিয়ে আসলে? যে আমি তো কোনো কিছু নিয়ে আসতে পারিনি। তাহলে তুমি এই করে অপেক্ষা করো, আর যেতে পারবে না। এই জন্য যাবার সময় করেই নিজে যেতে হবে। কি করি? এই সারা জীবনে আপনি যা করছেন, এই জন্য দান করলে পুণ্য আসে। সাধুগুরু বৈষ্ণবকে দান করো, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দাও, ভগবানের সেবা করে স্বীকৃতি অর্জন হবে। তাহলে এই সংসারে দুটো বস্তু রোজগার হয়, একটা পুণ্য, স্বীকৃতি। তাহলে কর্মফল কেউ নেবে না। যে কর্ম আমি করবো সেটা আমাকে দিতে হবে। তাহলে এখানে এই ভবের বাজারে এসেছে, ভালো কাজ করে দাও, একটা শুভ ফল, একটা অশুভ ফল। তাহলে এই ফল দুটাই কিন্তু আমার থাকবে। এক পাশে পাপ আর এক পাশে পুণ্য। দাঁড়ি পাল্লায় আমাদের তুলে দেবে, কোন দিকে ওজন বেশি হবে। তো ওই চিন্তা যদি যতক্ষণ মানুষের চেতনা জাগবে না, ততক্ষণ সাধু সঙ্গে ছুটে যাবে না। সাধু সঙ্গে কি আছে, কি অমৃত আছে নামের মধ্যে, যাদের একবার হৃদয় চেতনা জাগ্রত হয়েছে, তাই সাধু সঙ্গে ছুটে যাচ্ছে। এই যে সংসারে সার বস্তু পাচ্ছে না সবাই, সংসারে কেবল দুঃখ, জ্বালা, যন্ত্রণা ভর্তি হয়ে আছে। এত টাকা রোজগার আছে, কোন দিকে আসছে আর কোন দিকে চলে যাচ্ছে কেউ হিসাব দিতে পারছে না। পারে কি যে এত টাকা আমি এবার 5 লাখ টাকা পেলাম, কিন্তু টাকা যে কোন দিকে যাচ্ছে আমি হিসাব দিতে পারি না। সংসারের এইরকম হিসাব, কোন দিকে যাবে আর কোন দিকে আসবে। এই জন্য সংসার অপূর্ণতা, সংসারের অভাব কোনোদিন মেটে না। যেমন সমুদ্রে নদীর জল গেলে সমুদ্র কোনোদিন ভরে না, এইরকম সংসার সমুদ্র। এখানে যত রোজগার করে দেবে টাকা কুলাবে না, ওই অভাব থেকেই যায়। একটা না একটা অভাব এসে দাঁড়িয়ে থাকে, দেখা যায়, কিন্তু কোনোদিন পূর্ণ হবে না। এই জন্য মহাজন বলেছে, সংসার বিষাণে দিবানিশি হীরা জ্বলে, সারাদিন একটা আগুন জ্বলতেই থাকে। সেই আগুনটা নিভতে কিসে? সাধু সঙ্গ করি হরি ভজ যদি, তবেই তো হবে অনন্ত ক্লেশ। যদি সাধু সঙ্গ করতে পারো তবে তোমার সংসারের জ্বালা মিটবে, মনের জ্বালা মিটে যাবে। এটাই করবে না নন্দে হরি হরি বল। যাক, হয়ে গেছে, তাই হয়ে গেছে। তো এই জন্য সাধু সঙ্গ করবেন। এই সাধুগুরু বৈষ্ণবের দর্শনে যার মনের ময়লা, পথে সেতে প্রেম তরঙ্গ। এই যে ভগবান আমাদের মানব দেহ দিয়েছে, এই দেহে দিয়ে সাধন ভজন করার জন্য ভগবানের নাম গুণকীর্তন করবেন। এই পৃথিবীতে যত চরাচর জগতে জীবজন্তু প্রাণী আছে, এরা কোনোদিন ভগবানের নাম করতে পারে না, ভগবানকে প্রণাম করতে পারে না, ভগবানকে ডাকতে পারে না। কিন্তু মানুষ সেটা করতে পারে। এই মানব জন্মকে এই জন্য দুর্লভ জন্ম বলেছে। এই জন্য মানুষকে হাত দিলেন, কোন প্রাণীকে হাত দিলেন না, সব প্রাণীকে পা দিয়েছেন, হাত দিলেন শুধু মানুষকে। তোমরা সর্বজীবের শ্রেষ্ঠ, তোমাদের দিকে হাত দিলাম, এই হাত দিয়ে তুমি কি করবে? টাকা পয়সা রোজগার করবে, অপরের ধন অপহরণ করবে, অন্যায় কাজ করবে। কিন্তু না, আমি তোমাকে কাজের জন্য হাত দিলাম, এই হাত দিয়ে তুমি সাধুগুরু বৈষ্ণবের সেবা করবে, এই হাত দিয়ে তুলসী তুলে ভগবানের চরণে দেবে, এই হাত দিয়ে গণতান্ত্রিক কীর্তন করবে, এই হাত তুলে ভগবানের সঙ্গে 2 হাত তুলে আত্মসমর্পণ করবে, তাহলে ভগবান কৃপা করবে। এই যে হাত তোলার মানে কি? ভগবানের কাছে আত্মনিবেদন করা। তাহলে এই ঠাকুর দর্শন করলে আগে তো হাত তুলতে হয়। হাত তোলা মানে কি? আমার দেহ মন প্রাণ যৌবন সব দিয়ে দিলাম। আর যদি হাত না ওঠে, শাস্ত্রে বলা আছে যারা হাতের কর্ম করবে না পরবর্তীকালে হাত দেবে না, হাতের পরিবর্তে পা যোগ হয়ে যাবে। এই জন্য পরবর্তীকালে যাতে হাত পাই, হাতের কর্ম করে, এই হাতটা আমার নয়। এই দেহের ইন্দ্রিয় যত কিছু আছে সব ভগবানের দেওয়া, এরা একদিন বিরোধী হয়ে দাঁড়াবে। এই জন্য সব ইন্দ্রিয়কে ভগবানের সেবা লাগিয়ে দিলে দেহের যত ইন্দ্রিয় আছে সবাই কৃষ্ণমুখী হয়ে যাবে। নিতাই গৌরানন্দে হরে গুরু পঞ্চাকল্পতরুস্য কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো